আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো ফুলকপি দিয়ে শিং মাছের ঝোল। শীতের সিজনে এই ফুলকপি শিং মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, কিন্তু এখন ফুলকপি 12 মাসই পাওয়া যায়। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল রান্নায়। প্রথমে আমি ফুলকপিটাকে ভালোভাবে কেটে নেব। আমি ফুলকপিটাকে ছোট টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি এই ফুলকপিটাকে একটু ভাপ দিয়ে রান্না করব। এই তো আমি ফুলকপিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি হাঁড়িতে আমি পানি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নেব। একটি ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর ভালোভাবে নেড়েচেড়ে দেব। ফুলকপি ভাপ দেওয়ার পর এখন একটি হাঁড়িতে আমি নিয়ে নেব শিং মাছ। এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব একটু লবণ, একটু মরিচ গুঁড়া এবং একটু হলুদ গুঁড়া। এখন হাতের সাহায্যে আমি ভালোভাবে মেখে নেব। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে আসার পর দিয়ে দিব রান্নার তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমি এক এক করে শিং মাছগুলো হালকা ভেজে নেব। প্রথমে এক পিঠ ভেজে নেব, তারপর অপর পিঠ উল্টে ভেজে নেব। শিং মাছ আমি কড়া ভাজি করব না। এই তো আমি অপর পিঠ উল্টিয়ে দিলাম। এখন আমি শিং মাছগুলো নামিয়ে নেব। ওই একই তেলে আমি দিয়ে দেব আলু। আজকে আমি ফুলকপির সাথে আলু অ্যাড করব। আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুগুলো আমি একটু লবণের সাহায্যে ভেজে নেব। এখানে আমি 2টা আলু নিয়েছি এবং আলুগুলো ছোট করে টুকরো করে নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো আমি ভেজে নেব। এই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। ওই একই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপর আমি দিয়ে দেব কাঁচামরিচ। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দেব লবণ, তারপর দিয়ে দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব এখানে 2টো টমেটো। টমেটোগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দেব মরিচ গুঁড়া 1 চামচ পরিমাণ, হলুদ গুঁড়া সামান্য পরিমাণ। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব ফুলকপি এবং আলু। ফুলকপি আলু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেব গরম পানি। চুলার আঁচ হাই হিট করে আমি 15 থেকে 20 মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা শিং মাছ। এখানে আমি দেশি শিং মাছটা নিয়েছি। শিং মাছ দেওয়ার পর এখন নেড়ে চেড়ে আমি লবণটা চেক করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আল্লাহ হাফেজ।